স্মার্টনেসের নামে, ডিজিটালাইজেশনের নামে। দেখো না মেয়েরা এখন বোরকা পরে এখানে কি একটা বাঁধে, এই এমনি টাইট করছে, প্যাট পিট সব বোঝা যায়। এখানে ফুল লাগায় রাখে মেয়েরা, পিঙ্ক কালারের বোরকা পরে। এইখানে আবার লাল নীল ঝরকা জরি পাথর ইয়াকুত, মনে যেন জান্নাত থেকে নিয়ে আসছে। বোরকা পড়ছে ঢাকার জন্য, কিন্তু এমন এক বোরকা পড়ছে সবাই তাকায় আছে। বোরকা মানুষ পরবে ঢাকার জন্য, এমন এক বোরকা পড়ছে সবাই তাকায় আছে। আমি বলবো যুবক ভাইকে, তোমাদের নায়ক নায়িকারা তোমাদের কি শিখায় বলো তো আমাকে? প্যান্ট সিরা পরা শিখায়। নায়কে প্রেম করছে মানে জেনা, প্রেমিকা নাই তো মদ খাওয়া শুরু করছে, আর প্রেমিকা বলছে যে তুমি ভালো হয়ে যাও, আমি তোমার সাথে আবার প্রেম করবো। তাহলে নায়কে দুঃখে মদ খাওয়া শিখায়। নায়কে দুঃখে কি শিখায়? মদ খাওয়া শিখায়। তোমাদের এই সিনেমার নায়কেরা এমন কোন সিনেমা আছে যে সিনেমায় খুন করে না? হ্যাঁ, তোমরা তাদেরকে নায়ক মনে করো আর কি। এমন কোন সিনেমা আছে যে সিনেমা সে খুন করে না, দুষের জন্য মারা ফেলতেছে না? হ্যাঁ, তো তাহলে কি নায়ক সে? নায়ক তো অপরাধ হাতে তুলে নেওয়া শিখায়, বলে না আইন হাতে তুলে নেবেন না। তো নায়ক তো সরকারি লোক ছিল না ওখানে, মানে সিনেমার মধ্যে তো নায়ক সরকারি লোক না, নায়ক সাধারণ মানুষ, কিন্তু নায়ক খুন করে ফেলছে। তোমরা সবাই বলো যে ঠিক মতো করছে, খারাপ মানুষের মেরে ফেলছে। তোমরা যেরকম চোর ধরে মেরে ফেলো পিড়ে, তো চোরের শাস্তি তো মৃত্যু না। এটা তোমাদের নায়কে শিখেছে তোমাদেরকে। তোমাদের নায়কে বলছে যে ডেইলি সপ্তাহ যদি 2 বার ক্লিন করো শেভ, তাহলে তোমার কিউট লাগে, স্মার্ট লাগে, নাইস লাগে, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, অ্যামেজিং লাগে তোমার। এটা কে শিখেছে বলো? নায়কে শিখেছে। নায়ক বলছে যে চিরুনি দিয়ে ভাবে চুলটুল আছড়ায় দেখতেছে যে হ্যাঁ শেভ করছে আর ভালো লাগে। তোমার নায়কে শিখেছে, এটা অন্য কোনো মানুষ শেখায় নাই। তো তোমার নায়ক তোমার কি শিখে আসলে? ভাই আমার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে থাকো, রাসূল দ্রোহিতায় মেতে থাকো। তারা সেটা চায়, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। তিনি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ ও জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, এটা কে বলে? কে বলে? বলে যে ও ঈমানদাররা, তোমরা মদ জুয়া মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু তোমাদের জন্য। শয়তানের কাজ, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। আল্লাহ বলছেন ফাজতানিবু, সেগুলো বর্জন করো। কে বলছে? মদকে বর্জন করতে কে বলছে? মদ আর জুয়া কার কাজ? কে বলছে? কি করতে বলছে আল্লাহ এগুলোকে? কেন? লাআল্লাকুম তুফলিহুন, মদ আর জুয়া বর্জন করো যাতে তোমরা সফল হও। কোন মদখোর সফল হবে না, কোন জুয়ারি সফল হবে না। হইতে হলে ছাড়তে হবে। ও আচ্ছা, টাকা পয়সা না না, আল্লাহ কোরআনে বলছে যে ওমান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই জিতে গেল। ফাজান আযীমা, মহা বিজয়ী হলো সে। মদুড়ি আর গাজুড়ি, জুয়াড়ি, জানাকারী, they will be never succeed. কখনো তারা এই অবস্থায় মারা গেলে সাকসিড হবে না, সফল হবে না। আবারও বলি, আপনার কাছে টাকা পয়সার সুন্দরী স্ত্রী যদি সফলতা হয়, আল্লাহর কাছে সফলতা কি? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, সেই মহাবিজয়ী হলো। বুঝে আসছে? এখানে আল্লাহ কি বলছে? ফাজতানিবু, মদ আর জুয়া বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি করো? সফল হতে পারো। ইয়া শাবাব, আহলুল মুনাফিকরা চায় তোমরা অশ্লীলতায় বিভোর হয়ে থাকো,
চরিত্রকে বিসর্জন দিয়ে দাও। তারা চায় তোমরা তোমাদের আখিরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দাও, যা তোমরা তোমাদের নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আখিরাতকে অন্ধকার করে দেবে, যা তোমার ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের আখিরাত অন্ধকার করে দেবে। তারা চায় তোমরা অশ্লীলতাকে আপন করে নাও, জেনা ব্যভিচারকে ফ্যাশন হিসেবে নাও, ডিজিটালাইজেশন হিসেবে নাও, অধিকার হিসেবে নাও। মুনাফিক কতগুলো আছে মুসলমান সেজে বসে আছে, তারা তোমাদেরকে সেই অশ্লীলতা শেখায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে তোমাদের কল্যাণের দিকে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জিনা অশ্লীল নিকৃষ্ট আচরণ। আর একটা হাদিস বলি, জিনা সম্পর্কে আশা করি আর বলা লাগবে না, আমার সাথে সবাই বলেন তো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সবাই বলুন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, তোমাদের মধ্যে কেউ, জোরে বলেন, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নও, আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আল্লাহর কোন বান্দা বান্দিকে জেনা অবস্থায় দেখতে চায় না। কেন? আল্লাহ মর্যাদাবান তাই, আল্লাহ মর্যাদাবান তাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, যদি আমরা নেশা থেকে নিজেদের বিরত রাখতে পারি, দুনিয়া ও আখিরাতে আমরা সফল হব। চাহে দুনিয়ায় আমরা দরিদ্র অথবা ধনী হই, আখিরাতে আমরা বিজয়ী হব যদি আমরা মদ জুয়া থেকে বিরত থাকি। কারণ আল্লাহ বলছে, ফাজিতানিবু, বর্জন করো মদ জুয়া, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। এবং তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই জিনা অশ্লীল নিকৃষ্ট আচরণ। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ অধিক মর্যাদাবান, এর চেয়ে বেশি মর্যাদার কারণ নাই। তিনি দেখতে চায় না ওনার কোনো বান্দা বান্দি, ওনার কোনো বান্দাদের মধ্যে কোনো নারী, কোনো পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা উনি দেখতে চায় না। আচ্ছা বলো তো, এমন কোন জায়গা আছে যেখানে গেলে আল্লাহ দেখবে না? আরবের একজন শেখের ছোট্ট একটা বক্তব্য কোট করে আমি চলে যাব, আজকের বক্তব্য এখানে শেষ করব। এটা আমার নয়, এটা আমার বুদ্ধিতে আসেনি, আমি শুনে তারপরে বলতেছি। শেখের নাম আমি ভুলে গেছি। উনি বলছেন যে, তোমাদের মধ্যে কাউকে যদি একটা রোমে প্রবেশ করানো হয়, খুব সজ্জিত রোম, এবং সেখানে যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীকে দিয়ে আসা হয়, আর যদি শুধু বলা হয় যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, রেকর্ড হবে, তুমি যাই করো। শেখ বললেন, তোমাদের মধ্যে কেউ কি সজ্জিত রোম, সবচাইতে সুন্দরী রমণী, শুধু সিসি ক্যামেরা আছে, রেকর্ড হবে, যা করবে, এইটার ভয়ে কেউ কি ওই মহিলাকে ধরবে? এরকম সাহসী একজন থাকলে দেখো তো, যে তুমি ওই মহিলার সাথে কোনো অনৈতিক কাজ করবে, এটা রেকর্ড হবে, তোমার মা দেখবে, তোমার বোন দেখবে, তোমার পাড়া প্রতিবেশী দেখবে, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ দেখবে। এটা সবচেয়ে সুন্দরী নারী আর সবচেয়ে সজ্জিত ঘর, কোনো মানুষ নাই, শুধু সিসি ক্যামেরা আছে। বলো তো, তোমরা কেউ কি ওই মহিলার সাথে জেনায় লিপ্ত হবা? আচ্ছা তাকাবা কেন? কিসের ভয়? কারণ তুমি জানো যে সিসিটিভি আছে, যেহেতু রেকর্ড হচ্ছে, যেহেতু মানুষের পরে দেখে ফেলবে, সরব, আত্মহত্যা করতে হবে, উপায় নাই, নাক কেটে যাবে। উনি খুব সুন্দর মায়া ভরা কণ্ঠে বলল, ভাই আমার, এখানে তো কিরামান কাতিবিন আছে, লেখা হচ্ছে, কিয়ামতের দিন তো আমলনামা পেশ করাবে, দেখানো হবে, এরকমই দেখা যাবে। তাহলে নির্জনতায়
শুধু মানুষে দেখবে, অথচ মানুষ শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি এটাকে লজ্জা পাচ্ছ, ভয় পাচ্ছ, আল্লাহ কি এর চেয়ে বেশি হক রাখে না যে উনি দেখবে না তোমার এই অন্যায়, সুদ, ঘুষ, জুয়া, জুচ্চুরি, জেনা, ব্যভিচার, নেশা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আজকে থেকে অপরাধ করার পূর্বে এটা ভাবিও যে কি হয়েছে, সিসিটিভি নাই, আব্বা আম্মা দেখবে না, আল্লাহ তো দেখতেছে। কিয়ামতে যদি আল্লাহ সবার সামনে উন্মুক্ত করে দেয়, এটা ওই একই অপমান হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের ত্রুটি বিচ্যুতি সংশোধন করে আল্লাহর সন্তুষ্টি চিত্তে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় তৌফিক দান করুন।